সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলে রাজধানী জুড়ে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে যান ভোটারদের কাছে। নেতাকর্মীর বহর নিয়ে ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক ফুটবল তারকা আমিনুল হক। মিরপুর ১২ নম্বর এলাকায় ভোটারদের কাছে ভোট চান তিনি। এই প্রচারণায় অংশ নেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাবেক খেলোয়াড়রা। জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে আমাদের সবসময় শুভকামনা থাকবে। আমরা আমিনুল হক ভাইয়ের নির্বাচন প্রচারে আজকে অংশগ্রহণ করেছি, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। নির্বাচনে জয়ী হলে কাঙ্ক্ষিত সমাজ গড়তে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় সম অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নেতাকর্মীদের নিয়ে নিজ সংসদীয় এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। মানুষের মধ্যে অনেক উৎসব একটা ভাব, উৎসাহ নিয়ে এগিয়ে আসছে যে ভোটে অংশগ্রহণ করার জন্য। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন বগুড়া থেকে আগত দলের নেতাকর্মীরা। কড়াইল বস্তিতে তারা এই প্রচারণা চালায়। তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম বলেন, তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে মুখে আছেন ভোটাররা। আমাদের নেতা এখান থেকে নির্বাচন করছেন, এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আবার ওনার নির্বাচনী এলাকায় উনি সময় দিতে পারছেন না, যেহেতু সারা দেশ ওনাকে দেখতে হচ্ছে। রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় করে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভোটারদের সাথে নানা বিষয়ে কথা বলেন তিনি। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। আপনারা যদি এটা দেখতে চান, আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফেসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। পরে বিকেলে আরামবাগ বালুর মাঠে প্রীতি ম্যাচ উপভোগ করেন মির্জা আব্বাস। বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে খেলাধুলার উন্নয়নে কাজ করবে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে, বিকজ আমাদের খেলাধুলার চর্চাটা নাই। খেলাধুলা মান উন্নয়নের জন্য যতটুকু করা দরকার, পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব। এদিকে শাহজাদপুরে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, গণজোয়ারে ভীত হয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। আপনারা ১০ দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। ১০ দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনের মাঠে নেমেছে। ঢাকা ৫ আসনের জামাত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রচারণা চালান সারুলিয়া এলাকায়। এলাকার উন্নয়নে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি। ভোটের লড়াই, সেই লড়াই হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার লড়াই। একই আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবীও গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ীদের সাথে দেখা করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। গ্যাস, পানি, এই যে সংকট, এই সংকটও তারা নিরসন করে নাই। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন অন্যান্য প্রার্থীরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।